আর আত্মীয় স্বজনরাই মনে করে লন্ডন আমেরিকাতে থাকি আমাদের অনেক লাক্সারিয়াস লাইফ, আর আমরা আমাদের লাক্সারিয়াস লাইফ অনেক এনজয় করতেছি, কিন্তু একদমই না। আমরা বাঙালিরা দুনিয়ার যে কোনাতেই যাই না কেন, আমরা আমাদের গ্রাম বাংলাকে অন্তর থেকে বের করতে পারি না। গ্রাম বাংলাকে আমরা অন্তরে ধারণ করি, মাটির চুলায় রান্না, একসাথে বসে মা খালাদের জুলাপাতি। বিদেশের মাটিতে প্রতিনিয়ত আমরা এই জিনিসগুলোকে মিস করি। সেজন্যই যখনই সুযোগ হয় আমরা ফ্রেন্ডরা সবাই মিলে কখনোই এই সুযোগটা মিস করি না যে একটু আমাদের গ্রাম বাংলাকে লন্ডনের মাটিতে ফিরিয়ে আনা। আপনারা কতটুকু বিশ্বাস করবেন জানি না, কিন্তু দুনিয়ার কোনো জায়গায় আমার কাছে এতটা ভালো লাগে না আমাদের দেশের গ্রাম বাংলা, আমাদের দেশের মাটির গন্ধ আমার কাছে যতটা ভালো লাগে। আমরা প্রতিবেশীরা মিলে আজকে একটা গার্ডেন পার্টি করেছি। বিশেষ করে আমার প্রতিবেশী একজন হচ্ছে গার্ডেনের মধ্যে সুন্দর একটা মাটির চুলা বানিয়ে নিয়েছে। তো আজকে আমরা সবাই মিলে গরুর মাংস রান্না করছি, শাক রান্না করছি, ডাল দিয়ে ডাল রান্না করা হয়েছে, অনেক কিছু রান্না করা হয়েছে। প্লাস ওখানেই বসে আমরা সব আয়োজন করছি, সবাই মিলে করছি। কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু ছিল না, কোনো অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছু ছিল না, সাজগুজু ছিল না, কোনো কিছু ছিল না, একদম সিম্পল। গ্রামের বাড়িতে যেমন মা খালারা একদম সিম্পল ওয়েতে নিজেদের মতো করে রান্না বান্না করে ডাইনিং টেবিলে খাইতে বসে, আজকে আমাদের পার্টিটা ছিল একদমই সিম্পল, ঠিক সেই রকমই। গার্ডেনের লাউ পাতা তুলে সেই পাতা দিয়ে কিন্তু আমরা আমাদের মতো করে সব আইটেম করেছি। সাথে ছিল হচ্ছে আম ভর্তা, একজন আম ভর্তা করতেছিল, আরেকজন সালাদ কাটতেছিল, আরেকজন রান্না করতেছিল, আরেকজন কুটা বাছা করে দিতেছিল, আরেকজন পানি এনে দিচ্ছিল। ও সেই মজা হয়েছে আজকে, না বললেই না। তো আমাদের গার্ডেনের সদ্য তোলা শাকের মধ্যে আবার বাগার দেওয়া হয়েছিল। শাকের মধ্যে বাগার দিলে কিন্তু শাকের টেস্টই অন্যরকম হয়ে যায়। এইদিকে গার্ডেনের এক গাদা তরতাজা কুমড়ো ফুলকে তাকিয়ে থাকতে দেখে তো আমার ইচ্ছা করতেছিল কুমড়ো ফুলের ভাজি খেতে। সেজন্য আমি এক বাটি কুমড়ো ফুল সুন্দর মতো তুলে নিয়েছিলাম। আমাদের শাক একদম পারফেক্টলি রেডি। আপনারা যখন শাক রান্না করবেন তখন মশলাগুলো একটু কম পরিমাণে দিবেন, কম পরিমাণে দিলে শাকের টেস্টটা খুব ভালো মতো আসে। এই তো আমাদের খাবার দাবারটা একদমই রেডি। গরুর মাংস দেখেই বুঝতে পারতেছেন মাটির চুলায় রান্না করা গরুর মাংস কত টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া শেষে তারপরে হবে চায়ের আয়োজন। একদম ঘটা করে ঘন দুধ দিয়ে সেই রকম কালার করে চা বানিয়ে নিচ্ছিল আমাদের এই আটাকে প্রথমে পানির মধ্যে অনেকক্ষণ জাল করে নেয়ার পরে ঘন দুধ ঢেলে দেওয়া হচ্ছে। এর কালার এখন পর্যন্ত আসে নাই, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই চা কি পরিমাণ টেস্টি হয়েছিল। তারপরে আবার মনে হয় 10 থেকে 15 মিনিট ভালো মতো জাল করলো। জাল করার পর আমাদের মজাদার একদম সুন্দর একটা কালারের চা রেডি। আমি সচরাচর চা প্রেমী না, চা আমার একদমই ভালো লাগে না, চা আমার খাওয়া হয় না, বাট এই চাটা আমি একদমই মিস করিনি। সেই টেস্ট ছিল। মানে কিন্তু আমাদের আয়োজনের সমাপ্তি ছিল না, এরপরে ছিল মজার ফুচকার আয়োজন। সবাই মিলে ফুচকা ভাজছে, ফুচকা রেডি করছে, টক রেডি করছে। ও মাই গড, কি বলবো, পুরাটা দুপুর এত ভালো গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওর সাথে ছিল স্পেশাল মশলা দিয়ে মুড়ি মাখা, এটার কথা তো আর নাই বললাম। অবশেষে সব খাবার দাবার শেষ করে সন্ধ্যার দিকে বাসায় ফেরত গেলাম। আজকের মতো এখানে রাখতেছে। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।